হাই আমি রূপম। এখন কথা হবে সালার ছবিটা নিয়ে, যেটা আমি সবে দেখে আসলাম। আমি একটা কুইক রিভিউ ড্রপ করেছিলাম এবং সেখানে আমি ইনিশিয়াল এই ছবির রিয়াকশান নিয়ে কথা বলেছি, ভালো দিক খারাপ দিক, এবং ছবির মধ্যে দুটো বড় ইস্যু হতে পারে সেটা নিয়েও কথা বলেছি। তো এই ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করব ছবির ভালো দিক খারাপ দিক নিয়ে। প্রভাসের যা ট্র্যাক রেকর্ড, প্রভাসকে বাদবাকি ডিরেক্টররা যেরকমভাবে ব্যবহার করছিল, প্রশান্ত নীল তার থেকে অনেক বেটারভাবে ব্যবহার করেছে। তো যারা মাস মোমেন্টস দেখার জন্য সিনেমা হলে যাবে তারা কিন্তু এই ছবিটা থেকে কখনোই নিরাশ হবে না। এই ছবির গল্পটা যদি আমি একটু করে বলি, আনসার এই জায়গাটায় আগে কি ছিল এবং রূপান্তরিত হয়ে কোন জায়গাতে আসলো, এবার জগপতি বাবু সে এই জায়গাটাকে কিসে পরিণত করলো, সেখানে তার ছেলে সে কি রাজত্ব করতে পারবে, তার ছেলে যখন সালারকে আনছে সে এসে এই জায়গাটা কীভাবে বদলে দিচ্ছে। এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক, প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির স্টাইলাইজেশন। প্রশান্ত নীল যে মাস মোমেন্টস প্রমিস করছে সেগুলো দেখাচ্ছে। ছবির ইন্টারমিশন ব্লকটা জাস্ট অ্যামেজিং, সেখানে অডিয়েন্স চেয়ার ফ্যার ছুঁড়ে মারবে, সেটা ব্যাপক ডিজাইন করা হয়েছে। ছবিতে একটা পোর্শন রয়েছে মা কালীর একটা দৃশ্য, এবং যেভাবে ওই জায়গাটাকে দেখিয়েছে, সবাই লাল শাড়ি পরে যে গ্র্যান্ডারটা রয়েছে, ট্রেলারে আমরা তার একটা ছোট্ট গ্লিমস দেখতে পাই, ওই অনেকগুলো হাত বেরোবে, ওই যে সিকোয়েন্সটা সেটা জাস্ট চুমু। তো ছবির মধ্যে এরকম কিছু মোমেন্টস আছে, কিছু ডায়লগবাজি রয়েছে, ক্যারেক্টারের অ্যাটিটিউড রয়েছে, সেগুলোকে তারা চরম ডিজাইন করেছে। ছবির মধ্যে এরকম বেশ কিছু মাস মোমেন্টস রয়েছে যেটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, যেটা খুব ভালো ওয়ার্ক করে। এবং আমি জানি না কতজন এটা নিয়ে কথা বলবে, যে কারণে এই ছবির মোমেন্ট খুব ওয়ার্ক করে, সেটা হচ্ছে এই ছবির ড্রামা। প্রশান্ত নীল যেটা ইন্টারভিউতে বলেছিল যে এই ছবির ড্রামার পোর্শন বেশি। হ্যাঁ, এই ছবির অ্যাকশনের পোর্শনের থেকে ড্রামার পোর্শন অনেক অনেক বেশি। এই ড্রামাটা ছবিটার ক্ষেত্রে না ইমোশনাল যে সিকোয়েন্সগুলো, সম্পর্কগুলোকে খুব স্ট্রং করে দেয়। ও ছবির ড্রামা, পলিটিক্যাল যে দিক, সেকেন্ড হাফে হয়তো পলিটিক্যাল দিকপত্র একটু বেশি রয়েছে, আমি পরে সেটা নিয়ে কথা বলবো। তবে ছবির ড্রামা ইকুয়েশন সেটাই কিন্তু সময় দিয়েছে, সেটা এমন না যে একদমই জায়গা পাচ্ছে না, সেটা খুব ওপর দিয়ে যাচ্ছে না, সেটা কিন্তু জায়গা পায় এবং সেটা খুব ভালো লেখা হয়েছে। আমি ছবিটা একবার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখার চেষ্টা করব, তার কারণ হিন্দি ল্যাঙ্গুয়েজে কিছু কিছু ডায়লগকে একটু খুব অদ্ভুতভাবে বলা হয়েছে। তো ছবির ড্রামা কিন্তু সত্যিই খুব ভালো, এবং ছবিটা যে নোটে না শেষ হবে, ছবির খালি ক্লিফ হ্যাঙ্গারটা দেখো, সেই ক্লিফ হ্যাঙ্গারটা এমন যে তোমাকে বস মনে হবে পরের ছবিটা এখনই দাও। তো ক্লিফ হ্যাঙ্গারটা মানে ক্লাইম্যাক্সের ছবিটা যেভাবে জাম্প নেয়, সেটা মানে একদম সলিড। ছবিতে প্রভাস এবং পৃথ্বীরাজ সুকুমারনকে যেরকমভাবে ব্যবহার করেছে, প্রশান্ত নীল সে প্রভাসকে কীভাবে ব্যবহার করতে হবে, কোন কোন সিনে তাকে হাই নোটে ছাড়তে হবে, কোন জায়গায় শুধুমাত্র একটা পজের দরকার, সেগুলো সে খুব ভালো করে জানে। তার সাথে যারা কাজ করে তাদেরকে সে ব্যাপক ব্যবহার করতে পারে। এখানে প্রভাসকে কিছু কিছু জায়গায় ডায়ালগ না বলিয়েও যেরকমভাবে অ্যাটিটিউড, যেরকম তার সোয়াগ দেখিয়েছে, সেটা সত্যি সলিড। প্রভাসকে সে ভালোভাবে ব্যবহার করেছে। এখানে যদি পৃথ্বীরাজ সুকুমারনের কথা বলি, সে মূলত সেকেন্ড হাফেই আছে, কিন্তু সেও অনেকটা পোর্শনে রয়েছে, তার ডায়লগবাজি খুব ভালো, সুকুমারনকে ভালো লাগছে। ছবির মধ্যে যখন দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, ফাইট সিকোয়েন্সটা হবে, সেখানে প্রভাস এবং সুকুমারন একসাথে লড়বে দুটো কাটারি নিয়ে, সেই পোর্শনটা জাস্ট চুমু। এবং দুজনের যেরকম ধরনের বন্ডিং, যেরকম ধরনের ইকুয়েশন, সেটা যখনই দুজন ফ্রেমে একসাথে আসে, একটা জায়গায় সুকুমারন খালি হাত দুটো মানে দাঁড়িয়ে থাকবে, হাত দুটো রেখে, ঠিক আছে, একটা একটার ওপর রেখে, তো সেই জায়গাটা সবাই ওকে বলবে তুমি ওকে থামাও, ওকে থামাও। তো সেই জায়গাগুলো, ঠিক আছে, তো সেই জায়গাগুলোয় মজা পেয়ে যাবে। ফার্স্ট হাফে তুমি সেরকম অ্যাকশন পাবে না, ফার্স্ট হাফে তুমি সেরকম ধরনের বন্ডিং কেমিস্ট্রি পাবে না দুজনের মধ্যে, কারণ সুকুমারন ফার্স্ট হাফে সেরকমভাবে নেই আর কি। কিন্তু সেকেন্ড হাফের জন্য সেগুলো বাঁচিয়ে রাখা হয়েছে। তো সেকেন্ড হাফে তুমি সেগুলোর মজা পাবে, ঠিক আছে, সেগুলো ভালো লাগবে। এছাড়াও যে প্রভাসের এই ইমোশনের যে দিকটা রয়েছে সেটা ভালো। হ্যাঁ, প্রভাসকে আরও বেশি ডায়ালগস দিলে, পাওয়ারফুল ডায়ালগস দিলে বেটার লাগতো, সেটা নেই, তবে ভালো লাগে, প্রভাসকে দেখতেও ভালো লাগে। ছবির সাপোর্টিং কাস্টে জগপতি বাবু থেকে টিনু আনন্দ আরও অনেকের নাম রয়েছে, তবে কাউকে সেরকমভাবে জায়গা দেওয়া হয়নি, কাউকেই আমার মনে ধরেনি। ইভেন অ্যান্টাগনিস্টের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে কাউকেই আমার সেরকম লাগেনি। ছবিতে এই যে বিল্ড আপ বা স্টোরির যে স্ট্রাকচারটা, সেটা ফার্স্ট হাফে খুব মজা দেয়, এবং আমাদের মনে হয় এই ছবিটা আস্তে আস্তে যখন এই ওয়ার্ল্ডটাকে খুলবে, আমরা সেটা জাস্ট দেখে অবাক হয়ে যাব। ছবিটার বিল্ড আপটা সেরকমই, কিন্তু পরবর্তী সময় সেটা অতটাও ভালো হয় না, সেটা নিয়ে আমরা নেগেটিভ দিকে কথা বলবো। তবে এর ওপেনিং যে বিষয়টা, ওই ওয়ার্ল্ড সম্পর্কে আমরা যখন জানতে পাচ্ছি, সেই জায়গাটা কেমন, সেই জায়গাটা কতটা আলাদা, সেগুলোর মধ্যে কিন্তু অডিয়েন্স মজা পায়। ছবির মেকিংয়েরও দুটো দিক আছে, ভালো খারাপ। ভালো দিক হচ্ছে কিছু স্টাইলাইজ পোর্শন রয়েছে, কিছু ব্লিঙ্ক শট রয়েছে, যেগুলো দেখতে ভালো লাগে। খারাপ দিক হচ্ছে, এটা তো জানা, এটা তো আমরা কেজিএফে পুরোপুরি দেখে নিয়েছি, সারা ছবিতে সেই ফিলটা রয়েছে, সেটা নিয়ে আমরা নেগেটিভ দিকে কথা বলছি। তো ছবির মধ্যে মেকিং
খারাপ নয়, বেশ ভালো। যেরকম ধরনের তারা ব্যাকড্রপ দেখিয়েছে, যেরকম ধরনের সেট আপ, সেটা বোঝা যায় তারা পয়সা খরচা করেছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, হাই সিকোয়েন্সকে ইনহ্যান্স করতে পারে। যদি প্রশান্ত নীলের কথা বলি, প্রশান্ত নীলের বাদবাকি ছবি উগ্রম, কেজিএফ চ্যাপ্টার 2, সেই ছবিগুলোতে যা দেখিয়েছে এই ছবিতে সেগুলোর সব একসাথে মিছিল দেখিয়ে দিয়েছে। এই ছবিতে মা ছেলে তাদের সম্পর্ক, অনেকগুলো ভিলেন, হিরো যে হচ্ছে সবথেকে সর্বশক্তিমান, একটা অ্যাকশন সিকোয়েন্সের হওয়ার আগে তার অ্যান্টিসিপেশন আস্তে আস্তে বিল্ড আপ দেওয়া, তারপরে অ্যাকশন সিকোয়েন্সটাকে দেখাক না দেখাক অডিয়েন্সের গুজবাম্পস লাগে। তো এগুলোই সে করেছে, আবারও করেছে সেগুলো। এবার আমার মনে হয়, আমি কুইক রিভিউতেও বলেছিলাম মাস অডিয়েন্সের কথাটা, এই ছবিটা মাস অডিয়েন্সের জন্য, মাসেসদের সেগুলো পছন্দ হবে। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা দেখার সময় খালি মনে হয় এই ছবিটা আমরা কেজিএফ দেখছি। গোটা ছবিতে খালি কেজিএফ ভরপুর। মানে আমি এই ছবিটা যে কেজিএফের বাইরে একটা সিনেমা, ইন্ডিভিজুয়াল সিনেমা ভাবতেই পারলাম না। শ্রুতি হাসান মানে তার কেরিয়ারের সবথেকে খারাপ পারফরমেন্স হতো এই ছবিটা দিয়েছে। তার ক্যারেক্টারটা বাইরে থাকে, তার অ্যাকসেন্ট ওরকম আমি মানলাম, সে ইংলিশ ওরকমভাবে বলে, কিন্তু সে যখন হিন্দি বলে সেটা পুরোপুরি পরিষ্কার। এই যে আলাদা ওয়ার্ল্ড, সেই আলাদা ওয়ার্ল্ডের যে এস্টাবলিশমেন্ট সেটা প্রপার হয়নি। সেকেন্ড হাফের কিছু পোর্শনের মধ্যে গাদা ইনফরমেশন, তারপরে টুইস্ট অ্যান্ড টার্ন, এ ওর দলে ও তার দলে, এত কিছু হচ্ছে। ফার্স্ট হাফ পুরো স্লো খেললো, ধরে খেললো, আস্তে আস্তে জিনিসপত্র হচ্ছে। আমাদের মনে হয় সেকেন্ড হাফে বেশি কিছু হবে না, কিন্তু যতটুকু হবে আমরা মজা পাবো। কিন্তু সেকেন্ড হাফে সব তথ্য একবার দিয়ে দেওয়া হলো। এই খানসার জায়গাটা 2017 সালে যেরকম দেখিয়েছে সেটা জাস্ট আপনার বিশ্বাস করতে পারবেন না আপনি। কেজিএফের যে ওয়ার্ল্ডটা দেখাচ্ছে সেটা মানা যায়, তারা ওই জায়গায় থাকে, এদের ওপর ওরকমভাবে টর্চার করা হয়, মুম্বাই জায়গাটা আলাদা, ঠিক আছে, মানা যায়। এখানে খানসারটাকে দেখাচ্ছে সেটা সম্পূর্ণভাবে আলাদা। বাইরে এরকমভাবে ফোর্স থাকে, সারাক্ষণ সেখানে বন্দুক, ক্রাইম এগুলো ঘটছে। এবার সেই জায়গাটায় এরকম একটা শহর রয়েছে যেটা পুরোপুরি ঝাঁ চকচকে, সেটা দেখে মনে হবে আপনি ফরেন কোনো কান্ট্রি দেখছেন। সেটা খানসার হতেই পারে না। এবং এই ছবির ক্ষেত্রে বিল্ড আপ একটু বেশি হয়ে গেছে, বাদবাকি ছবির ক্ষেত্রে বিল্ড আপ হয় না, এই ছবির ক্ষেত্রে বেশি হয়ে গেছে ফার্স্ট হাফে। যে কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে এবার মুভ করবে, এবার কিছু একটা হবে, বিল্ড আপ, কিছু হবে, বিল্ড আপ। ছবির গানগুলো হিন্দিতে খুবই বাজে লাগে। এবং কনক্লুশনে যাওয়ার আগে এই ছবির গল্পের কিন্তু আমরা আরও একটা অধ্যায় জানতে পারিনি, সেটার জন্য আমাদের চ্যাপ্টার 2 এর ওয়েট করতে হবে। ছবিটা সেরকমই হাই নোটে শেষ হয়, সেরকমই ক্লিফ হ্যাঙ্গার থাকে আর কি। তো এবার আমাদের এই ছবির আরও একটা অধ্যায় জানতে হবে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর কি। আর তোমরা যদি ছবির কারো কেমিও বা পোস্ট ক্রেডিট সিনের কথা ভাবছো, তো আমি বলে রাখি যে এই ছবিতে কারো কেমিও নেই ভাই, কোনো পোস্ট ক্রেডিট সিন নেই। আমি একদম শেষ অবধি বসেছিলাম। তো থ্যাঙ্কস টু ইয়াশ দেখে এই ছবির কোনো পোস্ট ক্রেডিট সিন বা কোনো কিছুর আশা করো না, শেষ অবধি বসে থেকো না, বাড়ি ফিরে যাও, কাজবাজ আছে। তো ওভারঅল সালার ছবিটা আমার জন্য ওয়ার্ক করেছে, আমার ছবিটা বেশ ভালো লেগেছে। হ্যাঁ, এই ছবি কেজিএফ চ্যাপ্টার 2 এর মতো আমার না লাগলেও এই ছবিটা বেশ ভালোই ছবি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। আবার দেখা হচ্ছে, যেমন আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ, বাই, টেক কেয়ার।